এইরকম নরমাল ছবিকে এইরকম ছবিতে কিভাবে পরিণত করবেন জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের টেকনিক্যাল সাব্বির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই ধরনের ভাইরাল ফটো এডিটিং আপনারা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে করতে পারবেন, কিন্তু আমি চ্যাট জিপিটি দিয়ে দেখাবো না, কারণ আরও একটি অ্যাপ আছে যে অ্যাপের সাহায্যে আমরা আরও খুব সহজেই করতে পারি। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদের কাজ হবে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা শুধু সার্চ করবেন গ্রোক। এই বানানটা ভালোভাবে দেখে নেবেন। আপনারা যখনই গ্রোক লিখে সার্চ করবেন এই অ্যাপটা পেয়ে যাবেন। তো এই অ্যাপটা ডাউনলোড করে আপনাদের কাজ হবে সরাসরি ওপেন করবেন। প্রথম অবস্থায় আপনাদের কাজ হবে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনারা টুইটার এক্স অ্যাকাউন্ট দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন, বা গুগল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা একদমই সহজ, টুইটার এক্স অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খোলা একদমই সহজ। তো আশা করি আপনাদের টুইটার অ্যাকাউন্ট আছে, আর না থাকলে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। কিভাবে খুলবেন আপনারা জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন টুইটার অ্যাকাউন্ট এসকেপ আর্নিং। আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেলে এই বিষয়ে একটি ভিডিও আপলোড করা আছে। ছোট এই ভিডিওটা দেখে আপনারা একটি টুইটার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ওকে, টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। আর খোলা থাকলে আপনাদের কাজ হবে, তারপর কাজ হবে কন্টিনিউ উইথ এক্স, এখানে একটা ক্লিক করবেন। আপনাদের টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করে খুব সহজেই এখানে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। যখনই টুইটার অ্যাপে আপনাদের টুইটার এক্স অ্যাকাউন্টে যখনই আপনাদের টুইটার অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে, আগে থেকেই আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন রাখবেন, তাহলে দেখবেন অথরাইজ অ্যাপ এই অপশনটা আসবে। আপনাদের কাজ হবে অথরাইজ অ্যাপে একটা ক্লিক করে শুধু আপনাদের টুইটার এক্স অ্যাকাউন্টে এখানে কানেক্ট করে দিবেন। যখনই অথরাইজ করবেন একটু অপেক্ষা করবেন, লোডিং নিয়ে দেখবেন অ্যাপের মধ্যে আপনারা প্রবেশ করে যাবেন। তো লোডিং এর সময়টুকু আমরা একটু অপেক্ষা করবো। এখান থেকে নোটিফিকেশন আপনারা অ্যালাউ দিতে পারেন, আমরা এখান থেকে অ্যালাউ দিলাম না, কারণ আমাদের নোটিফিকেশনের দরকার নেই। এই যে অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে, এখন আপনাদের ছবি দিয়ে ওই রকম ভাইরাল ফটো এডিটিং করার জন্য আপনাদের কাজ হবে এইখানে দেখুন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলতেও পারেন। আমাদের যেহেতু ছবি তোলা আছে, আমরা ফটোতে একটা ক্লিক করে আমাদের গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে নিব। আপনাদের কাজ হবে ফটোতে একটা ক্লিক করে আপনাদের ফাইল থেকে আপনারা আপনাদের ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনাদের কাজ হবে যেখানে অ্যাড লেখা আছে, ছবি সিলেক্ট করে অ্যাডে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের কাজ হবে এইখানে লেখা লিখে দিতে হবে, মানে কীরকম আপনি ছবি আসলে এই ছবিটাকে পরিণত করে দিতে চাচ্ছেন। তো আপনাদের কাজ হবে আপনারা এখানে লিখে দিবেন, আমি যেই লেখাটা লিখে দিচ্ছি আপনারা এইটা লিখে দিতে পারেন। আপনাদের কাজ হবে লিখে দিবেন মেক দিস পিকচার স্টুডিও গিবলি স্টাইল। তো আপনাদের কাজ হবে এই লেখাটা লিখে দিবেন। এইটাই যে লিখতে হবে এমনটা না, এখানে মূল কথা হচ্ছে এই যে এআই আছে একে বলতে হবে আমার এই ছবিটিকে স্টুডিও গিবলি স্টাইলে পরিণত করে দিন। তো এইটা বাংলায় বললে তো হবে না, এটা ইংলিশে আপনি আপনার মতো করে যে কোনোভাবে বলতে পারেন। আমি যেমন বলে দিলাম মেক দিস পিকচার স্টুডিও গিবলি স্টাইল, তাহলে কিন্তু আমাদের ভাইরাল ফটো এডিটিংয়ের মতো করে দিবে। তো তারপর কাজ হবে যে এখানে একটা সেন্টের একটা অ্যারো আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের জন্ম তারিখ মানে আপনাদের বয়স কত সেই সালটা দিয়ে দিবেন। আমরা কি করবো, এখানে একটা ক্লিক করে আমাদের সালটা দিয়ে দিচ্ছি, আমি যেহেতু 2003 এখানে দিয়ে দিচ্ছি। তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিব। তারপর কিছু সময় অপেক্ষা করবেন, অটোমেটিক দেখবেন এখান থেকে আপনাদের ছবিটা এডিটিং করে দিবে। কিছু সময় অপেক্ষা করতে হবে, লোডিং এর সময়টুকু আমরা একটু অপেক্ষা করব। ও মাই গড প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, আমরা কিছু সময় অপেক্ষা করেছি, আমাদের ছবিটা যেমন ছিল তেমনই কিন্তু একটা ছবি আমাদেরকে তৈরি করে দিয়েছে। এরকমভাবে আরও বেশ কিছু ছবি কিন্তু আপনারা এখান থেকে তৈরি করতে পারেন। আর এখন ছবিটা সেভ করার জন্য ছবির ওপর আপনারা একটা ক্লিক করবেন। তারপর কাজ হবে ওপরে 3 একটা ডট আছে, এখানে ক্লিক করে সেভ একটা ক্লিক করলে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজেই এইরকম ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন, এমনকি সেভ করে এটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, বা আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।